মানুষ কিভাবে শিকারি থেকে আজকের এই আধুনিক সাম্রাজ্যের নির্মাতা হলো। আজ আমরা আলোচনা করব সভ্যতার জন্ম নিয়ে। সভ্যতা কিভাবে গড়ে উঠল, মানুষ কেন শিকারি জীবন ছেড়ে কৃষিতে এলো, প্রথম বসতি কোথায় গড়ে উঠেছিল, কিভাবে ছোট ছোট গ্রাম থেকে বিশাল সাম্রাজ্যে পরিণত হলো। নমস্কার, আমি অরিন্দম। আজ কথা হবে সভ্যতার জন্ম নিয়ে। ভিডিওটা অনেক আকর্ষণীয় তথ্য সমৃদ্ধ হতে চলেছে। আশা রাখবো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আর একটা ছোট্ট অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ও ফেসবুক পেজ ফলো করে কত কথা পরিবারের সদস্য হয়ে যান। আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। আজ থেকে 20,000 বছর আগে পৃথিবীর তাপমাত্রা যখন প্রচণ্ড ঠান্ডা, বরফে ঢাকা এই বিশাল অঞ্চল, আর সেই কঠিন পরিবেশের মধ্যে বেঁচে থাকার জন্য মানুষ ছিল শিকারী। তারা খাবারের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতো। কিন্তু আজ আমরা যে আধুনিক নগর সভ্যতা দেখি, বিশাল শহর, রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, এসব কেমন করে সম্ভব হলো? আচ্ছা, আমরা তখন থেকে বারবার সভ্যতা করছি। একটু ক্লিয়ার হওয়া যাক, সভ্যতা আসলে খেতে হয় নাকি মাখতে হয়? একটি সভ্যতা তখনই তৈরি হয় যখন মানুষ স্থায়ীভাবে এক জায়গায় বসবাস শুরু করে, কৃষির বিকাশ ঘটায়, অর্থাৎ নিজেদের খাদ্যের চাহিদা নিজেরা মেটাতে সক্ষম হয়। সমাজে বিভিন্ন পেশার মানুষ কাজ শুরু করে, আইন, রাজনীতি, প্রশাসন গড়ে ওঠে, বড় বড় স্থাপত্য তৈরি হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লিখন পদ্ধতির উদ্ভব হয়। এইগুলো না থাকলে কোনো সভ্যতাকে আমরা সভ্যতা বলতে পারি না। কৃষির আবিষ্কার এক বিপ্লবের সূচনা। প্রথম দিকে মানুষ কেবল শিকার করত, গাছের ফল, মূল, পাতা খেয়ে বেঁচে থাকত। কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারল, যদি তারা নির্দিষ্ট গাছের বীজ বপন করে সেখান থেকে শস্য জন্মায়। প্রায় 10,000 বছর আগে মধ্যপ্রাচ্যের লেভান্ট অঞ্চলে নাতুফিয়ান জনগোষ্ঠী প্রথম কৃষির দিকে এগিয়ে আসে। তারা বন্য গম ও যব সংগ্রহ করত এবং সেটি থেকেই কৃষির সূচনা হয়। এটা ছিল মানুষের জন্য সবচেয়ে বড় পরিবর্তন, কারণ এখন থেকে তারা শিকারী না হয়ে চাষি হতে শুরু করলো। প্রথম গ্রাম ও শহরের জন্ম। যখন মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করলো, তখন ছোট ছোট গ্রাম গড়ে উঠল। এই গ্রামগুলো ধীরে ধীরে বড় হতে লাগলো। নতুন নতুন পেশার মানুষ তৈরি হলো। কৃষকরা মাঠে কাজ করত, রাজারা রাজনীতি চালাতো, পুরোহিতরা ধর্মীয় রীতিনীতি পালন করত, কারিগরেরা নানান রকম জিনিস বানাতো। এইসব পরিবর্তনের ফলে প্রথম শহর গড়ে উঠল। রহস্যময় সভ্যতার চিহ্ন। এখানে এক অদ্ভুত ঘটনা বলি। তুরস্কের গবেকলি তেপে নামে এক জায়গায় 11,000 বছরের পুরনো এক বিশাল স্থাপনা পাওয়া গেছে। এখানে কোনো কৃষির চিহ্ন নেই, কিন্তু বিশাল বিশাল পাথরের স্তম্ভ আছে যেখানে পশু পাখির ছবি খোদাই করা। ব্যাপারটা তো সত্যি অদ্ভুত। এর মানে কি তাহলে? এর মানে সভ্যতা গড়ে ওঠার আগেই মানুষ একত্রিত হয়ে বড় বড় স্থাপনা বানাতে পারত। অর্থাৎ ধর্ম ও সংস্কৃতি সভ্যতার বিকাশে বিশাল ভূমিকা রেখেছিল। পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন। এই সভ্যতার বিকাশ একদিনে হয়নি। প্রায় 12,000 বছর আগে ইয়ঙ্গার ড্রেস নামে এক জলবায়ুর পরিবর্তন হয়। বিশ্ব উষ্ণ হতে শুরু করলো, বরফ গলতে লাগলো আর নদীগুলোতে জল বাড়তে লাগলো। এর ফলে কৃষি আরও সহজ হলো, মানুষ আরও বেশি জমিতে চাষ করতে পারলো এবং নতুন নতুন বসতি গড়ে উঠল। জলবায়ুর পরিবর্তন না হলে আমরা কিন্তু এত সহজে আজকের আধুনিক সমাজে ফিরতে পারতাম না। হয়তো পারতাম, আরও কয়েক হাজার বছর লেগে যেত। সভ্যতার বিকাশ ও ভবিষ্যৎ। কৃষির বিকাশের ফলে প্রথম বড় বড় সভ্যতা গড়ে উঠল। মেসোপটেমিয়ার সুমেরীয়রা, মিশরের ফারাওদের রাজত্ব, চীনে হুয়াংহো সভ্যতা এবং আমাদের ভারতীয় উপমহাদেশে সিন্ধু সভ্যতা। এই সভ্যতাগুলোই পরে আরও বড় শহর, রাজ্য, সাম্রাজ্য তৈরি করলো। আর আজ মানুষ এখন 7.7 বিলিয়ন। আমরা গ্রহ থেকে মহাকাশ পর্যন্ত পৌঁছে গেছি। কিন্তু সব কিছুর শুরু সেই শিকারী মানুষদের হাত ধরে, যারা একসময় কৃষির শক্তি বুঝতে পেরেছিল। মানুষের এই উন্নতি আমাদের শেখায় সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে হয়,
শিখতে হয়, নতুন কিছু গড়ে তুলতে হয়। সভ্যতার এই গল্পে আমরা কেবল অতীত দেখি না, আমরা ভবিষ্যতও দেখতে পাই। আপনার কি মনে হয়, যদি মানুষ কৃষির দিকে না যেত তাহলে কি আজকের পৃথিবী একই রকম হতো? কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।